হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের পিঠা। আমি এইখানে প্রথমেই চাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। আমি এইখানে বাসমতি চালের যেই খুদের চালটা ভাঙা ভাঙা পাওয়া যায়, সেই খুদের চালটাই আমি নিয়েছি আমি 1 কাপ ভাতের চাল। এখানে আমি 3 কাপ চাল নিয়েছি। সারা রাত ভিজিয়ে রাখার পর আমি এখন সকালবেলা ব্লেন্ডার করে নিব। আজ আমরা তৈরি করব জাল ডিমের পিঠা। জাল ডিমের পিঠা তৈরি করতে আমাদের এখানে যা যা উপকরণ লাগবে, এইখানে আমি সবগুলো উপকরণ কেটে নিয়েছি। আমি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। এখন এই সবগুলোকে আমি স্বাদ মতো লবণ দিয়ে একটু ডলে সফট করে নরম করে নেব। নরম করে নিলে যখন আমরা পিঠাগুলো খাবো তখন খেতে ভিতরে সফট থাকবে পেঁয়াজ মরিচগুলো। অনেকেই জাল ডিমের পিঠা বলতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া, জিরার গুঁড়া সব কিছু উপকরণ একসাথে দিয়ে জাল করে বানানো হয় ডিমের পিঠা। আমার কাছে পছন্দ হয় এভাবেই, তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার পছন্দের রেসিপিটা। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি দিয়ে ডিমের পিঠাটা জাল করে বানালে এটার যে একটা ঘ্রাণ, হলুদ মরিচের গুঁড়া দিলে সেই ঘ্রাণটা পাওয়া যায় না। আমার কাছে এই ফ্লেভারটাই খুবই ভালো লাগে। এই তো এখানে আমি পেঁয়াজগুলো ভালোভাবে সফট করে নিয়েছি। আজকে আমি 4টি ডিম দিয়ে ডিমের পিঠা তৈরি করব। এখন আমি পেঁয়াজ মরিচের সাথে ডিমগুলো ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এই পর্যায়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো অ্যাড করতে পারেন। ডিমগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব ব্লেন্ডার করে রাখা সেই চালের ব্যাটারটি। সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে দিয়ে এই পর্যায়ে আমি ভালোভাবে ডিমের সাথে ব্যাটারটি মিশিয়ে নেব, যেন কোথাও আলাদাভাবে ডিমের কোনো দলা না থাকে। একটি চামচের সাহায্যে আমি ব্যাটারটি খুবই সুন্দর স্মুথভাবে রেডি করে নেব। যারা চালের ব্যাটার দিয়ে পিঠাগুলো ফোলাতে পারেন না, তারা এই পর্যায়ে চাইলে ময়দা বা আটা অ্যাড করতে পারেন। আমাদের এলাকাতে বলা হয় জাল ডিমের পিঠাতে সাথে একটু চিনি অ্যাড করলে নাকি টেস্টটা আরও খুবই ভালো আসে। মিষ্টি হবে না, কিন্তু টেস্টটা খেতে খুবই ভালো আসবে। তাই আমি এখানে 1 টেবিল স্পুনের মতো চিনি অ্যাড করে দিলাম। এখন আমি সম্পূর্ণ ব্যাটারটি রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো এইরকম একটি ঘনত্ব হবে। সুন্দরভাবে আমি সম্পূর্ণ ব্যাটারটি স্মুথভাবে মিশিয়ে নিয়েছি। কোথাও আলাদা ডিম বা ব্যাটার নেই। বোঝার সুবিধার জন্য আমি ব্যাটারটি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর চেয়ে কিছু ঘন করতে পারেন, কিন্তু এর চেয়ে পাতলা করলে আমরা যে পোয়া পিঠা বা তেলের পিঠার মতো শেপ দিয়ে তৈরি করব পিঠাগুলো, সেই শেপটা সুন্দর মতো আসবে না। তাই ব্যাটারটি এর চেয়ে পাতলা করা যাবে না, তাহলে শেপটা নষ্ট হয়ে যাবে। এখন আমি একটি করে পিঠা আপনাদেরকে তেলের মধ্যে দিয়ে ভেজে দেখাচ্ছি পিঠাগুলো কেমন হয়েছিল। পিঠার শেপগুলো সম্পূর্ণ পোয়া পিঠার মতো গোল শেপের না হলেও পিঠাগুলো মাশাআল্লাহ ভালোই ফুলেছিল। এক একটি পিঠা ফুলে ডাবল হয়ে গিয়েছিল। এখন আমি একটি একটি করে ভেজে নামিয়ে নেব সবগুলো পিঠা। পিঠাগুলো মিডিয়াম আঁচে ধৈর্য ধরে আস্তে আস্তে ভেজে নিতে হবে। চুলার জালটা বাড়িয়ে দিলে পিঠার উপর দিয়ে সুন্দর একটি কালার চলে আসবে হয়তো, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এখন আমি আরেকটি পিঠা দিয়ে দিলাম তেলের মধ্যে। এই তো ফুলে ভেসে উঠেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে করেই আমি প্রত্যেকটি পিঠা বানিয়ে নেব। বানানো কমপ্লিট করে আপনাদেরকে সবগুলো পিঠা দেখাচ্ছি। আমার হাতের কাঠিটা দেখতে পাচ্ছেন, এই কাঠিটা আমি পার্ক থেকে আমি একটি ডাল ভেঙে নিয়ে আসছিলাম। এই তো এইখানে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। জাল জাল ডিমের পিঠা তৈরি হয়ে গেল।
আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এইভাবে জাল ডিমের পিঠা তৈরি করে আপনারা খাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।